SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাপ মিন্স স্কলারশিপ ছাত্রছাত্রীদের স্ট্যাটাস এক দেখাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের পরে দেখাচ্ছে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। পুরো প্রসেসটা কি, এই জন্য কি টাকা ঢুকতে লেট হবে, এই নিয়ে বিস্তারিত কথা বলবো। ওয়েবসাইটে অনেক রকম ইস্যু হচ্ছে, সেগুলো কবে রিসলভ হতে পারে সেটা নিয়েও কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি স্বামী বিবেকানন্দ 2024-25 অ্যাপ্লিকেশন করে থাকো, তোমার জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। এডুকেশনাল সমস্ত আপডেট, স্কলারশিপ ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও বানায়, তো সেই জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ তোমাদের জন্য এই পার্টটা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের পুরো বলছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সঙ্গে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করোনি সেখানেও কিন্তু জয়েন করে যেও, সেখান থেকেও তোমরা প্রচুর আপডেট পেয়ে যাবে। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল হোক বা ম্যাকআউট হোক বা আদার্স ইউনিভার্সিটি হোক বা তোমাদের অটোনোমাস ইনস্টিটিউশন হোক কিংবা স্কুল কলেজ বা যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তুমি থাকো না কেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ তুমি আবেদন করতে পারছো 60% থাকলে। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই বছর ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রচুর আগেই অনেকে কমপ্লিট করে দিয়েছে এবং সেখানে দেখা গেছে প্রচুর ছাত্রছাত্রীদের আফটার কমপ্লিটেশন HY ফরওয়ার্ড হয়ে গেছিল যে অ্যাপ্লিকেশন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা এখন ওয়েবসাইটে গিয়ে দেখছে অ্যাপ্লিকেশন জাস্ট সাবমিট, অর্থাৎ তোমাদের একটা স্টেপ এগিয়ে গেছে কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন জাস্ট সাবমিট। আবার অ্যাপ্লিকেশন অনেকের হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, দেখাচ্ছে আধার কার্ড ইজ নট ভেরিফাইড বা আধার ভেরিফিকেশন হয়নি, তো সেই ক্ষেত্রে সেটাকে HY ফরওয়ার্ড করছে না। তো এই সমস্ত ইস্যুগুলো তৈরি হচ্ছে। সেটা সর্বপ্রথম যেটা আমি তোমাদের জানাচ্ছি, তোমাদের HY এর কাছে ফরওয়ার্ড হয়ে তোমাদের স্ট্যাটাস এদিক ওদিক দেখানো, এটা সম্পূর্ণ ওয়েবসাইট ইস্যু, সেই ক্ষেত্রে তোমার কিচ্ছু করতে হবে না। আর একটা ইস্যু তোমাদের আসছে, আধার ভেরিফিকেশন হয়নি, সেটা ইনস্টিটিউট থেকে না ভেরিফাই করেও ফরওয়ার্ড করতে পারবে। আর বেসিক্যালি ভেরিফিকেশনের জন্য তুমি একটা ছোট্ট কল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে করে নিতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর আপডেট পেয়ে যাবে এবং সেখান থেকে প্রচুর ইনফরমেশনও পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু সেটা অনেকটা হেল্পফুল হবে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, স্টেট কাউন্সিল হোক বা ম্যাকআউট হোক বা আদার্স ইউনিভার্সিটি হোক, তারা তাদের রেজিস্ট্রেশন প্রসেসের সাথে সাথে ভেরিফিকেশন প্রসেসের জন্য SVMCM কে অ্যালাউবেল করে দিয়েছে। সেই ক্ষেত্রে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন তোমাদের যে ভেরিফিকেশন কমপ্লিট হবে বা তোমাদের প্রসেস ওকে হবে, তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আর ওয়েবসাইট ইস্যুর কারণে তোমাদের স্কলারশিপ ঢুকতে কোনো রকম দেরি হবে না। স্কলারশিপ ঢোকার যে ডেট আমি যেটা রেখেছি টেন্টেটিভ, যারা ফার্স্ট অ্যাপ্লিকেশন করেছিলে ডিসেম্বরে, একদম ফার্স্ট ডিসেম্বরের দিকে, তাদের কিন্তু যে টাকা সেটা মোটামুটি মার্চের ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইকের মধ্যেই ঢুকবে। অর্থাৎ ফার্স্ট লটের টাকা কিন্তু যে ডেট থাকছে সেই ডেটের মধ্যেই আসবে। সেই ক্ষেত্রে আপডেট তোমরা পেতে থাকো। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো, কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করতে পারো। এছাড়া আমার সঙ্গে ইনস্টাগ্রামও সরাসরি যোগাযোগ করতে পারো, আমি সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত রকম হেল্প করব। তো সেই ক্ষেত্রে টেন্টেটিভ ডেট যেটা টাকা ঢোকার, সেই ক্ষেত্রে এই ইস্যুগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। এই ইস্যুগুলো খুব তাড়াতাড়ি রিসলভ হয়ে যাবে। ওয়েবসাইটে কাজ খুব তাড়াতাড়ি চলবে। এগুলো অনেক রকম টেকনিক্যাল ইস্যু থাকতেই পারে। আমিও বিভিন্নভাবে কথা বলেছি অনেক স্টুডেন্টের জন্য ওদের হায়ার অথরিটির কাছে, তো সেই ক্ষেত্রে এগুলোকে ওরা তেমন কোনো ইস্যু বলে মানছে না। সেই ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা যেরকম করেছো সেই প্রসেস কমপ্লিট হয়ে যেতে পারে। তারপরেও যদি তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমাদেরটা কি সত্যি HY ফরওয়ার্ড হয়েছে নাকি, সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনে গিয়ে যিনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ দেখে তার সাথে একটু কমিউনিকেশন করে একটু চেক আপ করে নিতে পারো যে আমারটা গেছে নাকি HY এর কাছে। অনেক সময় হয়তো বিভিন্ন টেকনিক্যাল কারণে ওনারও গ্লিচ হয়ে গেছে, সেই ক্ষেত্রে উনি হয়তো ফরওয়ার্ড করেছে কিন্তু যায়নি। সেই ভেরিফিকেশনটা জাস্ট একটু কলেজে গিয়ে তুমি করে আসতে পারো বা বাই মেলও কলেজে ইনফর্ম করতে পারো যে আমাকে এরকম দেখাচ্ছিল, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তুমি অনেকটা হেল্প পাবে। ধন্যবাদ। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ ছাত্রছাত্রীদের পাশে ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।